আশা করি সবাই ভালো আছেন। তো আমরা স্ট্যাটিস্টিক্স থিওরি পড়তেছি বাংলায়, এবং আমরা পড়তেছি সেন্ট্রাল টেন্ডেন্সি। তো গত ক্লাসে আমরা থিওরি শিখেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সির ডেফিনেশন বা ইউজ বা তার 5টা মেজার। তো আজকে আমরা বেসিক্যালি 4টা মেজারের ক্যালকুলেশন শিখবো। ওকে, সো ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক মিন। ওকে, দেন মিডিয়ান, দেন মোড, দেন জিওমেট্রিক মিন। পাঁচটা, আজ এই 4টার অ্যানালাইসিস আজকে আমরা শিখবো। সো প্রথমে আমরা আবার একটু ডেফিনেশন গুলো এবং ফর্মুলাগুলো দেখে আসি। সো প্রথম হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ডেফিনেশন শিখেছিলাম। অ্যারিথমেটিক মিন ইজ দ্য সাম অফ অল অবজারভেশনস ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন। সো আমাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে যতগুলো অবজারভেশন সবগুলোর সাম করে বা যোগ করে টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে। ওকে, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড মেজার অফ এভারেজ। সেটাকে আমরা বেশিরভাগ সময় এটা ইউজ করে থাকি, মানে আমরা সবাই পরিচিত। সো ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম পপুলেশন মিন। সো পপুলেশন মিনকে আমরা গ্রিক লেটার মিউ দ্বারা ডিনোট করব, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সামেশন ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল এম। সো এখানে আমাদের মিউ মনে রাখতে হবে এবং পপুলেশন মিনের জন্য আমরা ডিভাইড করব ক্যাপিটাল এম দিয়ে। ওকে, সো মিন হলো পপুলেশন, সরি, মিউ হচ্ছে পপুলেশন মিন, সামেশন এক্স হচ্ছে সাম অফ অল অবজারভেশন, অ্যান্ড এন হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন অবজারভেশনস ইন দ্য পপুলেশন। এন্ড সিমিলারলি স্যাম্পল মিন ফর্মুলা আমাদের ডিনোট হবে, হ্যাঁ, এক্স বার দ্বারা। সো এখানে আমরা স্মল এক্স বার বা ক্যাপিটাল এক্স যেটাই দিই না কেন কোনো সমস্যা নাই, বাট আমাদের এই ডিভাইডেড করতে হবে স্মল এন দিয়ে। পপুলেশনের জন্য আমাদের করতে হবে ক্যাপিটাল এন দিয়ে ডিভাইড, স্যাম্পলের জন্য আমাদের করতে হবে স্মল এন দিয়ে ডিভাইড। এটাই বেসিক্যালি পার্থক্য, এবং স্যাম্পল মিনকে আমরা এক্স বার দ্বারা ডিনোট করবো। ওকে, তো এক্স বার স্যাম্পল মিন, সামেশন এক্স সাম অফ অল অবজারভেশনস, আর এন হচ্ছে নাম্বার অবজারভেশনস ইন দ্য স্যাম্পল। দেন হচ্ছে মিডিয়ান। So median is the middle value of a data set when observations are arranged according to ascending or descending order. So যখন আমরা ডাটাকে ছোট থেকে বড় বা বড় থেকে সাজাবো, তার মাঝের যে ভ্যালু সেটা হয় আমাদের মিডিয়ান। And it basically divides a data set into two equal parts, সেটাকে এটা ডাটাকে সমান দুই ভাগে ভাগ করে থাকে। So এর ফর্মুলা আমরা যদি দেখি, আমাদের ফর্মুলা যখন আমাদের এনটা অড হবে তখন আমরা মিডিয়ান সমান সমান কিভাবে বের করবো? মিডিয়ান ইকুয়াল টু সামেশন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুথ ভ্যালু বা অবজারভেশন আমরা লিখতে পারি। সো এন প্লাস ওয়ান, সো এন এর মান যখন অড অর্থাৎ বিজোড় তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। আর ফর ইভেন নাম্বার অফ অবজারভেশন যদি এন এর মানটা জোড় হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, মিডিয়ান ইকুয়াল টু টু মিডিল ভ্যালুস সাম অফ টু মিডিল ভ্যালুস ডিভাইডেড বাই টু, অথবা দুইটা মিডিল ভ্যালুর আমরা মিন বা অ্যাভারেজ বের করব, তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব যখন এনটা হবে আমাদের ইভেন বা জোড় সংখ্যা। দেন থার্ড ওয়ান হচ্ছে মোট। So mode is the value that occurs most frequently in data set. So ডাটার মধ্যে সবচেয়ে বেশি বার আসবে সেটাকে আমরা মোড বলবো। ঠিক আছে, সো ইট রিপ্রেজেন্ট দ্য মোস্ট কমন অবজারভেশন। তো যেটা বেশি কমন সেটাই আসলে এটা রিপ্রেজেন্ট করে। অ্যান্ড বেসিক্যালি এটা কোনো ফর্মুলা নেই, আমাদের কাউন্ট করে বুঝতে হবে বা দেখেই বুঝতে হবে। সো মোড ইকুয়াল টু অবজারভেশনস উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে অবজারভেশন এক বা একাধিক হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে। হ্যাঁ, দুইটা ভ্যালু দুইবার থাকতে পারে, পাঁচটা ভ্যালু পাঁচবার থাকতে পারে। সো এক বা একের অধিক মোড হইতে পারে, কোনো সমস্যা নাই, আবার নাও থাকতে পারে। দেন হচ্ছে জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিন ইজ দ্য এন রুট অফ প্রোডাক্ট অফ অল অবজারভেশন। সো আমরা যখন সবগুলো প্রোডাক্ট, সরি, ভ্যালুর প্রোডাক্ট নিব তার এনথ রুট করলে আমরা বেসিক্যালি জিওমেট্রিক মিন পাই, এবং এটাকে আমরা জিএম দ্বারা ডিনোট করব। ওকে, অ্যান্ড ইট ইজ বেসিক্যালি ইউজড ফর গ্রোথ রেটস অ্যান্ড প্রপোর্শনাল চেঞ্জের জন্য এটা বেশি ইউজ হয়। এবং এটা একটা মনে রাখতে হবে, জিওমেট্রিক মিন ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পজিটিভ ভ্যালু। সো
নেগেটিভ ভ্যালু আসলে কিন্তু আমরা জিওমেট্রিক মিন ইউজ করতে পারবো না, শুধুমাত্র পজিটিভ মানের জন্যই আমরা জিওমেট্রিক মিন বের করতে পারবো। এছাড়াও জিরো আসলে কিন্তু আমরা জিওমেট্রিক মিন বের করতে পারবো না। সো মনে রাখতে হবে জিরো এবং নেগেটিভ ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু এই সব ডাটার জন্য আমরা জিওমেট্রিক মিন ইউজ করতে পারবো না। তো ফর্মুলা কি, জিওমেট্রিক মিন ইকুয়াল টু রুট ওভার x1 ইন্টু x2 ইন্টু xn। সো সবগুলা ভ্যালু আমরা প্রোডাক্ট করব, দেন রুট নিলে আমরা জিওমেট্রিক মিন পাবো। ওকে, সো gm ইকুয়াল টু জিওমেট্রিক মিন, n ইকুয়াল নাম্বার অবজারভেশনস এন্ড x ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল অবজারভেশনস। সো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের এক্সারসাইজ বা এক্সাম্পলে। তো এখানে আমরা দুইটা এক্সাম্পল করব। A population of single persons in metro camp receiving social security payment reveal this monthly benefits. So একটা পপুলেশন দেওয়া আছে, ঠিক আছে, মান্থলি বেনিফিটস নেয় কত কত সেটা আমরা দেখি। $1,700, $1,590, 1,960, দেন $1,878, and finally $1,530. তো ডিটারমাইন দ্য পপুলেশন মিন, সেখানে কিন্তু আমার বলে দিচ্ছে পপুলেশন মিন বের করতে হবে। ওকে, দেন মিডিয়ান বের করতে হবে, দেন মোড বের করতে হবে, অ্যান্ড লাস্টলি জিওমেট্রিক মিন বের করতে হবে। দেন সিমিলারলি এখানে একটা বলা আছে, দ্য ফলোইং ইজ দ্য নাম্বার অফ অয়েল চেঞ্জেস ফর দ্য লাস্ট 8 days at the Jiffy Lube located in the corner of Elm Street and পেনিসিলভেনিয়া এভিনিউ। সো পেনিসিলভেনিয়ার একটা জায়গায় লাস্ট একটা অয়েল চেঞ্জ এক ধরনের ফিলিং স্টেশন, যেখানে 8 দিন কি ধরনের চেঞ্জেস সেটাই এখানে দেখাচ্ছে। সো এখানে ভ্যালু দেওয়া আছে এগুলো 41, 33, 39, 54, 31, then 19, 15 and 33. So determine the sample mean, median, mode and geometric mean. So আমাদের এগুলো বের করতে হবে। সো এখন আমরা এই জন্যই পাওয়ার পয়েন্ট থেকে ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। সো অঙ্ক দুটো আমি এখানে লিখে রেখেছি, দেন আমাদের সময় বাঁচে। তো প্রথমে আমরা প্রথম কোশ্চেন, সেটার জন্য আমরা মিন, মিডিয়ান, মোড এবং জিওমেট্রিক মিন বের করার ট্রাই করতেছি। তো এগুলোকে আমরা একদম, সরি, নিচে দিয়ে দিলাম। সো আমরা প্রথমে আমাদের যেহেতু বের করতে বলেছে পপুলেশন মিন, আমরা পপুলেশন মিন বের করতে হবে। তো আমরা প্রথমে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো। ঠিক আছে, আমরা এখানে লিখবো হিয়ার গিভেন ভ্যালুস। সো আমরা আগে আমাদের ডাটাটা সুন্দর করে লিখবো, কারণ কোশ্চেন যেহেতু ভ্যালুগুলো থাকবে ডাটার মধ্যে থাকলেও ভালো, খাতার মধ্যে থাকলেও ভালো। সো আমরা চাইলে ডলারগুলো বাদ দিতে পারি, শেষে যখন আমরা ইউনিট লিখবো তখন ডলার লিখবো। So আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে, এবং যেহেতু পপুলেশন ভ্যালু বলছে পপুলেশন মিন, সো হিয়ার ক্যাপিটাল এন সমান সমান আমাদের কতগুলো ভ্যালু দেওয়া আছে, টোটাল 5টা ভ্যালু দেওয়া আছে, এই জন্য আমাদের এন হবে 5। ওকে, সো এই হলো আমাদের গিভেন দেওয়া আছে। এখন প্রথমে আমরা যাব 1 নম্বরে বের করতে পপুলেশন মিন। ঠিক আছে, সো উই নো পপুলেশন মিন। এখন আমরা ফর্মুলা লিখবো। তো পপুলেশন মিনের ফর্মুলা কি, মিউ সমান সমান সামেশন এক্স বাই ক্যাপিটাল এন। ওকে, আমরা কি করবো, আমাদের যতগুলা ভ্যালু আছে সবগুলোর মান এখানে আমরা বসিয়ে দেব। So আমাদের প্রতিটা একটা এক্স, এটা হলো x1, x2, x3, x4, x5, সো 5টা এক্স।
সবগুলো আমরা এখানে মান বসে যোগ করব। সো 1700, দেন 98 প্লাস 1960, দেন প্লাস 1878 প্লাস 1530। তো আমরা পাঁচটা করে লিখে ফেললাম, দেন সবগুলো আমরা যোগ করে দেন ডিভাইডেড বাই এন এর মান কত, আমাদের এন এর মান হলো 5। সো আমরা এখন বসিয়ে দেবো। সো আমরা একবারে ক্যালকুলেশন করতেছি, এই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, পিছনে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেটর সুন্দর মতো একবারে বের করে দিয়ে দেবে। সো আমরা ব্র্যাকেট দিব প্রথমে, দেন সবগুলো লেভেলে যোগ করব। 1700 প্লাস 1598 প্লাস 1960 প্লাস 1878 প্লাস 1530, দেন ডিভাইডেড বাই 5। সো আমাদের যোগ বিয়োগ করলে যেটা সেটা হচ্ছে 1733.2। এ আমরা সিম্পলি পপুলেশন মিন বের করে ফেললাম। তো আশা করি বোঝা গেল। তো যেহেতু আমাদের এই ডলারগুলো এখানে ছিল, আমরা ডলারটা সামনেও দিতে পারি, পিছনে দিলে আমরা কোনো কিছু মনে করবো না। সো আমরা পেয়ে গেলাম মান্থলি বেনিফিটস কত, অ্যাভারেজ মান্থলি বেনিফিট $1733.2। সো এভাবে আমরা কিন্তু পপুলেশন মিনটা বের করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেন আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের মিডিয়ানের জন্য। সো উইনো আমাদের মিডিয়ানের ফর্মুলা কি, উইনো মিডিয়ান, হ্যাঁ। সো আমাদের মিডিয়ান হলো এন, বা এম ই লিখতে পারি আমরা সংক্ষেপে। ওকে, মিডিয়ান দিস ইজ ইকুয়াল টু এন প্লাস 1 ডিভাইডেড বাই, ঠিক আছে, ট্রুথ ভ্যালু বা অবজারভেশন, ঠিক আছে। তো এখন আমাদের এন কত, এন হচ্ছে জোড় নাকি বেজোড় সেটা আমাদের জানতে হবে। তো আমরা দেখছি এন এর মান হচ্ছে 5, ঠিক আছে, সেটা হলো কি অড। এই জন্য কিন্তু আমরা এই ফর্মুলা বসালাম। ইভেন হলে কিন্তু আমরা সেকেন্ড ফর্মুলা বসাতাম, হ্যাঁ। যাই হোক, এখন আমরা কি করবো, এন এর মান আগে বসাবো। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডাটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অথবা বড় বা ছোট যে কোনো দিয়ে শুরু করতে হবে। তো আমরা ছোট থেকে বড় আগে সাজিয়ে নিব, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সঠিক মিডিয়ান বের হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। আমরা প্রথমে কি লিখবো, আমরা একটু লিখে নেই নিচে, উই অ্যারেঞ্জ দ্য ডাটা অ্যাকর্ডিং টু স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা ছোট থেকে বড় আগে সাজিয়ে নিই। তাহলে আমাদের সবচেয়ে ছোট কত, 19, 1598, 10 ছোট, তারপর হলো, হ্যাঁ সবচেয়ে ছোট হলো এটা 1530, তো এটা আগে আমরা লিখবো 1530, ঠিক আছে। সবচেয়ে ছোট 1530, তারপর হচ্ছে 1598, তারপর হচ্ছে 1700, তো 1700, দেন হচ্ছে 1878, আর লাস্টলি হচ্ছে 1960। আমরা আমাদের পাঁচটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, আমাদের ফর্মুলায় বসাবো, হ্যাঁ। চাইলে আপনারা আগে অ্যারেঞ্জটা করে নিতে পারেন, ঠিক আছে, যেখানে এন লিখছে এই জায়গায় আপনারা আগে অ্যারেঞ্জ করে নিতে পারেন, দেন ফর্মুলা লিখতে পারেন যে উই নো মিডিয়ান এম ইকাল টু এন প্লাস 1/2 দ্য অবজারভেশন বা ভ্যালু,
দেন আমরা এখন কি করব, এখানে এন এর মান বসাই দিব। সো হ্যাঁ, আপনার এই লাইনের পরে কিন্তু লিখবেন এটা। সো মিডিয়ান ইকুয়াল টু এন এর মান হলো 5 + 1, ঠিক আছে, ট্রুথ ভ্যালু। দেন 5 + 1 সিক্সথ, সো সিক্সথ। ওকে, আচ্ছা আমরা লিখি 6 ঠিক আছে, ট্রুথ ভ্যালু দিস ইজ ইকুয়াল টু 6/2 মানে 3, সো থার্ড থার্ড ভ্যালু। এখন আমাদের ডাটার মধ্যে দেখতে হবে কোনটা থার্ড ভ্যালু, সেটা কিন্তু এখানে বসাতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু 3 লিখে আনসার লিখলেই কিন্তু শেষ হবে না। সো ভালো মতো মনে রাখতে হবে, এখানে আমরা পেয়েছি থার্ড ভ্যালু। হ্যাঁ, তৃতীয় অবজারভেশনটা আমাদের কিন্তু এখানে বসাতে হবে। সো আমরা দেখতেছি আমাদের ফার্স্ট অবজারভেশন কোনটা, ডাটার মধ্যে ফার্স্ট হলো এটা, সেকেন্ড হলো এটা, সো থার্ড কোনটা, থার্ড হলো এই ভ্যালুটা। তো সেটা আমরা এখানে বসাই দিব, কত, 1700। এখন কিন্তু আর ভ্যালু লিখবো না, মানে থার্ড ভ্যালুটাই এটা। তো যেহেতু আমাদের ডলার ছিল, তো আমরা ডলার সাইনটা শেষে দিলে আমাদের অঙ্ক বা মিডিয়ান বের করা ক্লিয়ার। আশা করে বোঝা গেল কিভাবে আমরা মিডিয়ান বের করলাম। সো আমরা n+1/2 ভ্যালু অবজারভেশন লিখলাম, দেন n+1/2 ভ্যালু, এন এর মান আমরা 5 বসাই দিলাম, দেন n+1 বা 5 + 1 6, দেন / 2, দেন 6/2 মানে 3, থার্ড অবজারভেশন আমরা পেয়ে গেলাম, সেটা কত, 1700। সেই হলো আমাদের $1700। সো মিডিয়ান অনুসারে আমরা পেয়ে গেলাম $1700 মান্থলি বেনিফিট। সো আশা করি বোঝা গেল কিভাবে আমরা বের করলাম মিডিয়ান। দেন আমরা চলে যাচ্ছি মোট। ওকে, সো আমরা সব ক্লিয়ার করে দিচ্ছি। সো মোডের জন্য আমাদের অ্যারেঞ্জ করতে হবে না বা কিছুই করতে হবে না। উই নো মোড, মোড ইকুয়াল টু, বা এটাকে আমরা মোডকে আমরা সংক্ষেপে এমও লিখতে পারি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অন দ্য ডাটা সেট। সো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে যেটা সবচেয়ে বেশি বার আছে সেটাই কিন্তু আমাদের মোড হবে। তো আমাদের এখানে দেখতে হবে কোনটা বেশি বার আছে, অর্থাৎ কোনো ভ্যালু বা অবজারভেশন বা সংখ্যা কি বেশি বার আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলাই আলাদা আলাদা। এটা 1700, এটা একটা আলাদা ভ্যালু, 1500 এটা একটা আলাদা ভ্যালু, 1960 একটা আলাদা ভ্যালু, দেন 1878 একটা আলাদা ভ্যালু, 1530 আর একটা আলাদা ভ্যালু। সো প্রতিটাই কিন্তু ডিফারেন্ট বা আলাদা। সো এখানে কোনোটাই হাইয়েস্ট বা 2 বার নাই, একের অধিক বার নাই। তো যখন এরকম সিচুয়েশন থাকবে তখন আমরা লিখবো যে মোড ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, আমরা লিখবো মোড ইকুয়াল টু অ্যাবসেন্ট। ঠিক আছে, সেখানে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে ভুল করে কিন্তু কেউ জিরো বসাবেন না, বা অনেকেই ভুল করে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বসাবেন না, যেহেতু এখানে নাই, কোনো ভ্যালুই একের অধিক বার নাই। দ্যাটস ওয়াই মোড হলো কি, অ্যাবসেন্ট। সো আমাদের অ্যান্সার এখানে সিম্পলি আমরা দেখবো যে কোনটা একের অধিক আছে, যদি না থাকে তাহলে অ্যান্সার হবে এখানে অ্যাবসেন্ট। তো আশা করি ক্লিয়ার হলো, বোঝা গেল। আবার যদি একই ভ্যালু 2 বার করে থাকে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে আরেকটা 1700 লিখি, হ্যাঁ, তখন আমাদের মোট কিন্তু হইতো 1700। ওকে, সিমিলার যদি আমরা আরেকটা ভ্যালু এখানে যোগ করতাম, ফর এক্সাম্পল 1530, তখন কিন্তু আমাদের মোট হতো 2টা। ঠিক আছে, 1700 অ্যান্ড 1530, কারণ 1700 2 বার আছে, 1530 2 বার আছে, দ্যাটস ওয়াই মোড হবে তখন কিন্তু 2টা। এটা একটা মোডের প্রবলেম। যদি আমরা আরেকটা ভ্যালু এখানে লিখি, ফর এক্সাম্পল 1700, তখন কিন্তু আমাদের মোড হবে কত, মোড হবে 1700। কারণ 1700 আছে কয়বার, 1700 আছে 3 বার, একবার, 2 বার, 3 বার, কিন্তু 1530 আছে 2 বার। সো যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই কিন্তু মোড হবে। আশা করি বোঝা গেছে। তো 3 ধরনের পজিশন হতে পারে, একটাও মোড না থাকতে পারে, আবার
একটা মুড থাকতে পারে, আবার একের অধিক মুডও থাকতে পারে। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে ভালোভাবে। তো আশা করি মুড বোঝা গেল। এখন আমরা মুড থেকে চলেছি লাস্ট ওয়ান, যেটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন আমরা সংক্ষেপে লিখবো এটাকে জিএম। জিএম, দিস ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ এন পজিটিভ ভ্যালুস, সো x1 ইন্টু x2। হ্যাঁ, এই ফোটা মানে হলো ইন্টু, সো এটা মনে রাখতে হবে, ইন্টু x3 ইন্টু ডট 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 ডট, দেন হলো ইন্টু xn। হ্যাঁ, এই এন গুলো, সরি এক্স গুলো আপনার বড় হাতে ছোট হাতে দিলেও কোনো সমস্যা নাই। আমরা আর সামনে কিন্তু হবে রুট, nth রুট। হ্যাঁ, এটা এনটা কিন্তু রুটের ভিতরে। আমরা যদি সিম্পল এরকম রুট দেই, তার মানে হলো 1/2। আর যখন আমরা এই ভিতরে একটা এন দিব, তার মানে 1/n। সো এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। সেখানে আমরা কি করব, সব ভ্যালুগুলো বসাবো, এন এর মান বসাবো, x1 x2 xn, এভাবে আমরা পাঁচটা ভ্যালুই বসাবো। সো নেক্সট লাইনে আমরা লিখবো, ঠিক আছে, সো এন এর মান হলো কত? 5। দেন হচ্ছে আমরা ব্র্যাকেটের ভিতরে আমাদের ভ্যালুগুলো লিখবো। সো 1700, দেন ইন্টু 1598, দেন ইন্টু 1960, দেন ইন্টু 1878, সরি, দেন ইন্টু 1530। সবগুলো লিখে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু চাইলে একবারে করতে পারেন ক্যালকুলেটারে, তবে আমি আরেকটা লাইন বেশি লিখতেছি। অনেকে এভাবে বুঝেন, আবার অনেকে বুঝেন না। সো আমরা এখানে এই ভ্যালুগুলো আমি সবগুলো আর লিখতেছি না, এটাই আমি এখানে, আপনারা ধরে নেন যে এটা এখানে লেখা হয়েছে। দেন ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হবে 1/5। হ্যাঁ, তো দুইভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, এভাবে করেও মান বের করতে পারবেন, এভাবে করেও মান বের করতে পারবেন। হ্যাঁ, এর ভিতরে কিন্তু মানগুলা বসাবেন তার যেভাবে সুবিধা। ঠিক আছে, তো আমি করে দেখাচ্ছি কত হয়। তো আমরা যদি নিচেরটা যাই, তাহলে আমরা প্রথমে কিন্তু ব্র্যাকেটটা দিয়ে নিব, দেন ভ্যালুগুলা বসাবো। 1700 ইন্টু 1598 ইন্টু 1960 ইন্টু 1878 ইন্টু 1530, দেন ব্র্যাকেট ক্লোজ। দেন পাওয়ার সিম্বল আমরা দিব। আমাদের ক্যালকুলেটরে কিন্তু এইরকম একটা চিহ্ন আছে, এইটা হলো আমাদের পাওয়ার সিম্বল। তো এটা আগে দিতে হবে, দেন পাওয়ার দিয়ে, দেন ব্র্যাকেটে কিন্তু 1/5 লিখতে হবে। সো 1/5 দিলে কিন্তু আমাদের সঠিক মানটা আসবে। ঠিক আছে, এভাবে যদি আমরা দেই, তাহলে আমাদের সঠিক মান আসবে, নাহলে কিন্তু সঠিক মান আসবে না। সো 1/5। সো আপনার আশা করি সবাই পারবেন। তারপরও না পারলে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। সেই মানটা কত আসে আমাদের? 1725.57, হ্যাঁ 5। সেটা আমরা এখানে লিখবো 1725.57। যদি শেষে ডলার ছিল, সো আমরা এখানে ডলারটা দিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম জিওমেট্রিক মিন বা মান্থলি বেনিফিট ফর জিওমেট্রিক মিন অফ মান্থলি বেনিফিটস কত পেলাম? 1725.57 5। আশা করি বোঝা গেল কিভাবে আমরা জিওমেট্রিক মিন বের করব। সেই অঙ্কটা আশা করি ক্লিয়ার, এবং প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। সেটা আমরা মুছে ফেলতেছি। ঠিক আছে, তো আশা করি আমাদের 1 নাম্বার ম্যাথ সবাই বুঝতে পেরেছেন। সো এখন আমরা চলে যাচ্ছি 2 নাম্বার ম্যাথে।
ঠিক আছে, তো আমরা 2 নাম্বার ম্যাথের জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। Okay, আমাদের 2 নাম্বার ম্যাথ চলে গেছে অনেক নিচে, তো এগুলোকে আমরা নিচে পাঠিয়ে দিই। সেখানে বলছে দ্য ফলোইং ইজ দ্য নাম্বার অফ অয়েল চেঞ্জেস ফর দ্য লাস্ট 8 days at the জিফি লুপ লোকেটেড at the corner of এলম স্ট্রিট অ্যান্ড পেনিসিলভেনিয়া ইন ইভিনিং। সো যাই হোক, এখানে 8 দিনের অয়েল চেঞ্জ বা অয়েল পরিবর্তনের একটা অ্যামাউন্ট দেওয়া আছে 8 দিনের। তো এটা থেকে এখন আমাদের এই ডাটা থেকে স্যাম্পল মিন, আমরা আগেরটা কিন্তু করেছিলাম পপুলেশন মিন, এটা হবে কি স্যাম্পল মিন, দেন মিডিয়ান, দেন মোড অ্যান্ড জিওমেট্রিক মিন বের করতে হবে। তো প্রসেস আমাদের সেম, আমরা আবার লিখবো যে আমাদের এখানে কি কি দেওয়া আছে। প্রথমে লিখবো এর গিভেন ভ্যালুস, আমরা ভ্যালুগুলো লিখবো। তো সুন্দর মতো এই কপি করে আমরা আনতেছি, আপনারা আপনাদের খাতায় লিখবেন। তো আমাদের এই গিভেন ভ্যালুস, এখন আমাদের দেখতে হবে এই গিভেন ভ্যালুস এর এন এর মান কত। সো 1 2 3 4 5 6 7 8, সো 8, সো এন এর মান লিখবো 8। আর যেহেতু স্যাম্পল বলছে স্যাম্পল মিন, তাহলে আমাদের এখানে লিখতে হবে ক্যাপিটাল এনে যা লিখতে হবে স্মল এ, না এটাই হলো পার্থক্য। পপুলেশন হলে আমাদের ক্যাপিটাল এন, আর স্যাম্পল হলে আমাদের স্মল এন। এখন আমরা প্রথমে বের করব স্যাম্পল মিন, তাহলে আমরা এখানে এটা বাদ দিব। তাহলে উই নো স্যাম্পল মিন, স্যাম্পল মিনকে আমরা কি দ্বারা লিখি, আমরা স্যাম্পল মিনকে লিখি এক্স বার দিয়ে। তো আমরা লিখবো, হ্যাঁ এক্স বার, এটা আসলে বড় হাতের ছোট হাতের, ছোট হাতটাই আমি হাতেতে আমি প্রিফার করি, ছোট হাতের লিখলেই ভালো, স্যাম্পল যেহেতু সবই ছোট হাতের। তো ফর্মুলা কি সামেশন এক্স বাই স্মল এন, খুবই সিম্পল। এখন আমরা কি করব, প্রতিটা এক্স কে বসাবো। So, আমাদের কটা এক্স, 8টা এক্স, হ্যাঁ এভাবে আমরা সবগুলো এক্স কে যোগ করব। সো 41 প্লাস 33 প্লাস 39 প্লাস 54 প্লাস 31 প্লাস 19 প্লাস 15 এন্ড প্লাস 33, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব ডিভাইডেড বাই 8। ঠিক আছে, সেই দিকে আমরা ব্র্যাকেট দিই নাই, দিয়ে দিলাম। তো এখন আমরা সব যোগ করে 8 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই আমাদের স্যাম্পল মিন। সেখানে যদি কোনো ইউনিট নেই, so আমরা কোনো ইউনিট বসাবো না। সো 41 প্লাস 33 প্লাস 39 প্লাস 54 প্লাস 31 প্লাস 19 প্লাস 15 প্লাস 33 ডিভাইডেড বাই 8। সো যোগ বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে 33.125। সো আপনারা দশমিকের পরে 2 ঘরও নিতে পারেন, বাট 3 ঘর নিলে ভালো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, 3 ঘর নেওয়াটাই চেষ্টা করবেন, কারণ আমরা হয়তো সামনে যখন প্রবাবিলিটি পড়বো তখন আমাদের ওখানে 3 ঘর পর্যন্ত অনেক সময় জিরো আসতে পারে। সো আমরা 3 ঘর নেওয়ার চেষ্টা করব। সো এইগুলো আমাদের স্যাম্পল মিন ফর দিস অয়েল চেঞ্জ ডাটা। তো আশা করি বোঝা গেল আমরা কিভাবে স্যাম্পল মিন পেলাম। ওকে, সো কারো কোনো কোশ্চেন নাই আশা করি। সো নেক্সট আমরা চলে যাচ্ছি, ওকে, মিডিয়ান। তো মিডিয়ানের জন্য আমরা কি করবো, প্রথমে এবার ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। তো এখানে আমরা লিখবো arrange the data according to the smallest to largest, ছোট থেকে বড় সাজিয়ে নিব, তাহলে আমাদের ঝামেলা শেষ। তবে চাইলে আপনারা এই গিভেন ভ্যালুস এখানেও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। সো প্রথমে সবচেয়ে ছোট কত, আমাদের সবচেয়ে ছোট হলো 15, 15 এর পরে হলো 19, তারপর 33, সরি 31, 31, 33, 33,
39, 41, 54। তো আশা করি 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা অরেঞ্জ করে ফেললাম। এখন আমরা জানি কি আমাদের মিডিয়ান, উই নো মিডিয়ান হলো এমই। এমই কি হলো? হ্যাঁ, মিডিল টু ভ্যালুস। ওকে, সো মিডিল টু ভ্যালুস ডিভাইডেড বাই টু। আমরা বেসিক্যালি লিখবো, হ্যাঁ, মিডিল টু ভ্যালুস দেন ডিভাইডেড বাই টু। আমাদের মিডিল ভ্যালু দুটো কোনটা? এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স, সিক্স, সেভেন, এইট। সো এই তিনটা বাদ এইদিকে, এইদিকে তিনটা বাদ। তাহলে মাঝখানে থাকলো কোন দুটা? আমাদের মাঝখানে থাকলো, হ্যাঁ, এই দুইটা। সো এই দুইটা হলো আমাদের মিডিল ভ্যালু। আমরা কি করবো? এই দুইটা ভ্যালুর যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটা আমরা করব। সো মিডিয়ান 33 প্লাস 33 ডিভাইডেড বাই টু। তো যোগ বিয়োগ করলে কিন্তু 33 আসবে। তো কেন আমরা এই ফর্মুলা ইউজ করলাম? বিকজ আমাদের এন হলো এখানে কত? ইভেন বা জোড় নাম্বার। তো যখন আমাদের বেজোড় ছিল, আগের অঙ্কে 5 ছিল, আমরা ওই ফর্মুলা ইউজ করেছি। এখানে আমাদের এন এর মান জোড়, তো আমরা এখানে মিডিল টু ভ্যালু 0/2 এই ফর্মুলা ইউজ করে মিডিয়ান বের করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা সিম্পলি মিডিয়ান বের করলাম। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাই আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান হচ্ছে আমাদের মোট। সো আমরা লিখবো মোট। তো মোটে যদি কোনো ফর্মুলা নাই, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এখন আমরা দেখবো যে আমাদের ডাটার মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে, বা কোনটার জন্য আছে। তাহলে একটাও কি আমাদের একের অধিক আছে? সো 15 একবার, 19 একবার, 31 একবার, বাট 33 দুইবার। সো 33 হাইয়েস্ট দুইবার আছে। সো দ্যাটস আমরা সিম্পলি আমাদের অ্যান্সার হলো কত, যে ভ্যালুটা, সেটা কিন্তু অ্যান্সার। দুই কিন্তু আবার অ্যান্সার না, যদি দুইবার আছে আবার দুই ভুলে লিখবেন না। কোন ভ্যালুটা দুইবার আছে? 33 বা 33 যে ভ্যালুটা, সেটা দুইবার আছে। দ্যাটস ওয়াই এয়ার মোড ইজ 33। সো সিম্পলি অ্যান্সার হয়ে গেল, আমাদের মোডের অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি বোঝা গেল। দেন লাস্টে আমরা চলে যাচ্ছি কি আমাদের জিওমেট্রিক মিন। তাহলে আমরা লিখবো এখানে জিওমেট্রিক মিন জিএম ইকুয়াল টু আমাদের ফর্মুলা। ঠিক আছে, প্রথমে আমরা এন, এন রুট প্রোডাক্ট অফ এন পজিটিভ ভ্যালুস, সো x1 ইন্টু x2 ইন্টু, হ্যাঁ, এক্স এন। সো আমরা লিখবো ফর্মুলা। এটা কিন্তু এন, আবার আর মনে করেন না। সো আমরা এখানে মানগুলা বসিয়ে দেবো। সো আমি এখানে একবারে সংখ্যাগুলোর পরে ব্র্যাকেট, সরি, পাওয়ারটা ওদিকে নিয়ে যাচ্ছি। সো 15 ইন্টু 19। আপনারা এটাও, যেটা দেখেও লিখতে পারেন, আবার এটা দেখেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ যেহেতু সংখ্যা সেম, গুণ করলে সামনে পিছনে থাকলে কোনো সমস্যা নেই। সো 31, বাট হ্যাঁ, জিওমেট্রিক মিনের জন্য কিন্তু ছোট থেকে বড় সাজাইতে হবে না, এটা মনে রাখবেন। যেহেতু আমি সাজানো ছিল এই জন্য আমি বসাইলাম, বাট আপনি চাইলে আগে ডাটা দিয়েও করতে পারেন। সো দেন 33, দেন 33 আবার, হ্যাঁ, দুইবার 33 আছে, আবার কিন্তু একবার বাদ দিয়ে দিয়েন না, যে যেহেতু একই জিনিস দুইবার আছে, একটা বাদ দিয়ে দিলাম, সেই কাজটা কিন্তু আবার করা যাবে না। দেন 39, দেন 41, দেন 54। হ্যাঁ, আর পাওয়ারটা কত? আমাদের পাওয়ারটা আমরা উপরে লিখবো 1/, হ্যাঁ, 8। এন এর মান কত ছিল আমাদের? এন এর মান ছিল 8। এভাবে লিখলে আরো বড় সুবিধা হয়, সেই জন্য আমরা আগে ভাবে লিখছি, এবার এভাবে লিখলাম। তো এখন আমরা ক্যালকুলেশন করব।
সো ব্র্যাকেট প্রথমে দিয়ে নিব, দেন 15 into 19 into 33 into 39 into 41 into 54, দেন পাওয়ার সিম্বল 1/8, সেটা আমরা পেয়ে গেলাম 30.898। ওকে, 898। সো আমরা আশা করি বুঝে গেলাম কিভাবে জিওমেট্রিক মিন পাবো। তবে আমার যদি আবার ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায়, আপনারা একটা প্র্যাকটিস করবেন, নিয়ম সেম রাখবেন, কারণ আমি যদি তাড়াহুড়া করতেছি বা দ্রুত করার চেষ্টা করতেছি ভুল হতে পারে। বাট ভুল হলেও আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনারা প্র্যাকটিস করবেন। দুই বন্ধু বা বান্ধবী আলাদাভাবে বসবেন, দুইজনের যদি সেম রেজাল্ট হয় তাহলে কারো প্রবলেম নাই, যদি কারো ভুল হয় তাহলে কারো না কারো ভুল হয়েছে এটা বুঝতে পারবেন। ওকে, তো আশা করি আমার রেজাল্ট ঠিক আছে। তো এভাবে আমরা জিওমেট্রিক মিন পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে আমরা গিভেন ডাটা থেকে, ওকে, গিভেন ডাটা দেওয়া থাকলে আমরা স্যাম্পল মিন, পপুলেশন মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন বের করতে পারবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। সো আমরা এই দুটো প্র্যাকটিস করলাম। নেক্সট আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন 3 নম্বর একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু দেওয়া আছে। 4 নম্বর আর একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এগুলারও মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন আপনারা প্র্যাকটিস করবেন। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, 5 নম্বর এবং 6 নম্বর, এখানেও সেম ডাটা দেওয়া আছে, মিন, মিডিয়ান, মোড বের করতে হবে। সো এখানে কোশ্চেনে কিন্তু বেশ কিছু কথাবার্তা আছে। এই কথাবার্তাগুলো দেখে লেখা বা রাইটিংস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখবেন যে ম্যাথে কি দেওয়া আছে আর শেষে কোশ্চেনে কি চাওয়া হয়েছে সেটা আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, দেন আমরা আজকে যেটা শিখলাম বা আমাদের ইম্পর্ট্যান্ট যেটা মনে রাখতে হবে, যে ইউজ পপুলেশন মিন হোয়েন অল অবজারভেশনস আর ইনক্লুডেড। যখন ডাটার মধ্যে সব ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমরা পপুলেশন মিন ইউজ করব। আর ইউজ স্যাম্পল মিন হোয়েন অনলি এ স্যাম্পল ইজ সিলেক্টেড। যখন স্যাম্পল দেওয়া থাকবে তখন আমরা স্যাম্পল মিন ইউজ করব। তারপরে অ্যানালাইজ দ্য ডাটা বিফোর ক্যালকুলেটিং দ্য মিডিয়ান। সো আমরা মনে রাখতে হবে যে মিডিয়ান বের করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের আগে ডাটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। আর মোড ইজ দ্য ভ্যালু উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। মোড হচ্ছে ডাটার মধ্যে যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হলো মোড। দেন লাস্ট হচ্ছে কি জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিন ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পজিটিভ ভ্যালুস। ইট ক্যান নট বি ক্যালকুলেটেড ইফ দ্য ডাটা সেট কন্টেন জিরো আর নেগেটিভ ভ্যালু। সো জিওমেট্রিক মিনের জন্য ভালোভাবে মনে রাখতে হবে, এটা পজিটিভ ভ্যালু জন্যই শুধুমাত্র ইউজ হবে। জিরো অথবা নেগেটিভ ভ্যালু থাকলে কিন্তু জিওমেট্রিক মিন বের করা যাবে না। আশা করি ইম্পর্টেন্ট নোটগুলো ক্লিয়ার। আর একটা বিষয় বলে রাখি, যদি ডাটার মধ্যে বলে দেওয়া থাকে দিস ইজ আ পপুলেশন ফাইন্ড মিন, তাহলে পপুলেশন মিন বের করবেন। যদি বলা থাকে না দিস ইজ আ স্যাম্পল ফাইন্ড মিন, তাহলে স্যাম্পল মিন বের করবেন। আর যদি কিছুই বলা না থাকে পপুলেশন নাকি স্যাম্পল, তাহলে বেসিক্যালি আপনারা স্যাম্পল মিনটাই বের করার চেষ্টা করবেন, যেহেতু ডাটা ছোট থাকবে আমরা স্যাম্পলটাই ট্রাই করবেন। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো ওয়েটেড মিন। ঠিক আছে, কিভাবে আমরা ওয়েটেড মিন ক্যালকুলেশন করি সেটা আমরা শিখবো। তো আশা করি আজকের ক্লাস মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের 4 ধরনের যে চ্যানেল টেন্ডেন্সির মেজার, মিন, মিডিয়ান, মোড এবং জিওমেট্রিক মিন র ডাটার জন্য ক্যালকুলেশন করব সেটা বুঝতে পেরেছেন। সামনে হয়তো আমরা গ্রুপ ডাটার জন্য বের করব। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা ওয়েটেড মিন শিখবো। তো আশা করি সেই ক্লাসে আপনারা আসবেন এবং সেই ভিডিও দেখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।